নমস্কার সবাইকে। আমি মিহির স্যার। আমি তোমাদের সামনে কিছু প্র্যাকটিস কোশ্চেন নিয়ে এসেছি অঙ্কের। ব্যাক টু ব্যাক ক্লাস দিচ্ছি তোমাদের, তোমরা প্র্যাকটিস করতে থাকো। তোমাদের সামনে অনেক পরীক্ষা আসছে, সেগুলোয় তোমরা অনেক উপকৃত হবে। আর বেশি দেরি করবো না, ডিরেক্ট কোশ্চেনে যাবো। তো দেখো, এই ধরো এই প্যাটার্নটা পরীক্ষায় খুব আসছে। এখানে তোমাকে কি করতে হবে, দুটো কাজকে সমান করতে হবে, করে ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি বের করতে হবে। তো দেখো, এখানে দেখো বলছে 4 জন মেন আর 6 জন ওমেন। তাহলে 4 জন মেন আর 6 জন ওমেন একটা কাজ করে, দেখো কত কত দিন, 8 দিনে। আর ওই কাজটাই দেখো 3 জন মেন আর 7 জন ওমেন, 3 জন মেন প্লাস কি বলো 7 জন ওমেন, এরা করছে কত দিনে, না এরা করছে হচ্ছে 10 দিনে। তাহলে আমি এখানে একটাই কাজ করে দুটোকে সমান করলাম কাজ করে। এবার এখান থেকে আমি ম্যান আর ওম্যানের কি করবো বলো, এফিসিয়েন্সি বের করব। তো দেখতে থাকো। তাহলে দেখো, এটা দেখো, তাহলে এটা দেখো 4 আসতে 32 এম আর 3 10 30 এম। তাহলে 30 এমটা এদিকে এলে 32 থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত বলো 2 এম। আর এদিকে দেখো 6 আসতে, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এক সেকেন্ড। তো এটা দেখো 6 জন, এটা হবে 6 ডব্লিউ। তো দেখো 6 আসতে 48 ডব্লিউ, আর এখানে হচ্ছে 70, তার মানে 22। তার মানে দেখো ব্যাপারটা বুঝতে পারলে, দেখো 7 10 তো 70 আর 6 আসতে 48, তাহলে 70 থেকে 48 আমরা বিয়োগ করবো, তার মানে এটা হবে 22 কি বলো ডব্লিউ। তার মানে ম্যান বাই ওম্যান হয়ে যাবে 22/2, মানে এটার এফিসিয়েন্সি এসে যাবে 11/1। মানে ম্যানের এফিসিয়েন্সি হবে 11 ইউনিট আর ওম্যানের এফিসিয়েন্সি হবে কত বলো 1 ইউনিট। এই ধরনের অঙ্ক করতে গেলে এবার তোমাকে টোটাল কাজটা বের করতে হবে, যে টোটাল কাজ কত ইউনিট। একটা ম্যান একদিনে করে 11 ইউনিট আর একটা ওম্যান একদিনে করে 1 ইউনিট। তাহলে এখানে দেখো যে কোনো একটাতে তুমি মানগুলো বসিয়ে দাও, দিয়ে টোটাল কাজ করো। যে কোনো একটাতে তুমি মানগুলো বসিয়ে দাও। তাহলে দেখো টোটাল হচ্ছে, দেখো টোটাল তুমি যদি এটাতে বসাও এটাতেই বসাও, তাহলে একটা ম্যান 22 ইউনিট কাজ করে, তাহলে তিনটা ম্যান কত করবে বলো 66 ইউনিট। সরি, একটা ম্যান 11 ইউনিট কাজ করে, তাহলে তিনটা ম্যান কত করবে বলো 33 ইউনিট। আর এখানে দেখো ওম্যান গুলো 7 ইউনিট করে কাজ করে, তাহলে এটা দেখো 33 আর সাথে কত বলো 40, আর 40 আর এখানে 10 দিনে, একদিনে কত কাজ করবে দেখো 3 11 33, আর 7 1 7, 33 7 40, আর 40 10 কত হবে বলো, টোটাল হবে 400 ইউনিট কাজ। এই 400 ইউনিট কাজ কারা করবে, না 25 জন মহিলা কত দিনে করবে। তাহলে বলো 25 জন মহিলা মহিলা 1 ইউনিট করে যদি কাজ করে, তাহলে 25 ইউনিট কাজ করবে। তাহলে 400 ইউনিট করতে তার কত সময় লাগবে, মানে 25 জন মহিলা একদিনে 25 ইউনিট কাজ করবে। তাহলে 400 ইউনিট করতে কত সময় লাগবে, তাহলে 25 ইউনিট করবে একদিনে, 400 ইউনিট করবে কদিনে। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, মানে আমাদের অ্যান্সার হবে 400 বাই কত 25। তো 16 দিনে হবে আমাদের অ্যান্সার, 16 ডেজ আমাদের হবে অ্যান্সার। ঠিক আছে। তো আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেবো রিমাইন্ডার থিওরামের অঙ্ক। রিমাইন্ডার থিওরামের অনেক ক্লাস আছে, পরপর অনেক কিছু ক্লাস আছে, এখানে টোসেন্ট মেথড আছে, সাইক্লিসিটি আছে, এর জন্য তোমাদের পুরো ক্লাসটা ভালো করে করতে হবে। তো আমি এখন যতটুকু বলার বলি। দেখো যখন 8 কে +6 দিয়ে আমরা 8 + 6 কে যখন আমরা 7 দিয়ে ভাগ করব, এটা আমরা কি করবো বলো, একবার এটাকে এটা দিয়ে ভাগ করবো আর একবার এটাকে দিয়ে ভাগ করবো। 7কে যখন 6 দিয়ে যদি আমি ভাগ করি, 7 মানে এটাকে যদি আমি এটাকে দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 6 তো রিমাইন্ডার থেকেই যাবে, 6 থাকবে। আর 8কে 7 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকবে, 1 রিমাইন্ডার। তার মানে হবে 1 এর পাওয়ারে 8 + 6/7, তার মানে এটা হবে 7/7, মানে আমাদের অ্যান্সার কত হবে 0। মানে এই অঙ্কের অ্যান্সার কি হবে বলো তো, এই অঙ্কের অ্যান্সার আমরা তোমরা সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবে যদি ক্লাসটা ভালো করে করো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো তো, 0 হবে। ঠিক আছে। নেক্সট ক্লাস, নেক্সট অঙ্কে দেখো এই ইনফরমেশনটা আমি লিখে রেখেছি আগে থেকে, যে কি বলছে দেখো। তো এটাকে ডিভাইজার বলে, এটাকে ডিভিডেন্ড মানে এটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, আর এটাকে বলা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার রিমাইন্ডার ভাগফল হচ্ছে কোশেন্ট, এটা ডিভিডেন্ড, এটা ডিভাইজার। কি বলছে দেখো, একটা লং ডিভিশন সাম মেথডে বলছে দেখো ডিভাইজার, ডিভাইজার মানে এইটা, এটা 13 গুণ কোশেন্টের, বলছে এটা এর 13 গুণ। আর বলছে দেখো রিমাইন্ডার, আর বলছে দেখো 6 টাইমস অফ দ্য রিমাইন্ডার, আর রিমাইন্ডার বলেছে 39। মানে এই অঙ্কে বলছে যে এটা 39, এটার 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 6 গুণ। বলছে দেখো 6 টাইমস অফ দ্য রিমাইন্ডার, রিমাইন্ডারের 6 গুণ, কে না ডিভাইজার। বলছে ভাগশেষের 6 গুণ হচ্ছে ডিভাইজার। তাহলে ডিভাইজার মানে ভাজকটা কত হবে 39 গুণিতক কত 6, তাহলে 6 9 54, হাতে রইল 5, 318 আর 18, 18 হচ্ছে 22 23, মানে আমাদের অ্যান্সার কত, আমাদের এই ডিভাইজার কত বলো 234। আর বলছে এইটা এইটা এটার 13 গুণ, তার মানে এটা কত হবে, এটাকে 13 দিয়ে ভাগ করে দেবো, মানে 234 কে আমি কত দিয়ে ভাগ করবো না 13 দিয়ে।
তাহলে 13 1 কে 13 আর 10 104, 8 13 হবে 104 মানে 18। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে, মানে এটা এলো। এবার তোমাকে কি বলছে দেখো, যে তাহলে ডিভিডেন্ড কোনটা এটা। আর আমরা সবাই জানি যে ভাজকের সাথে ভাগফল গুণ করে তার সাথে রিমাইন্ডার যোগ করলেই, ভাগশেষ যোগ করলেই আমাদের কি আসে, ভাজ্য চলে আসে। মানে এটার সাথে এটাকে গুণ করব, ভাজকের সাথে ভাগফলকে গুণ করব, আর ভাগশেষটা যোগ করলেই আমাদের ভাজ্য চলে আসবে। তার মানে আমাদের এই অঙ্কের অ্যান্সার কি হবে না 200, সরি, তোমাদের এই অঙ্কের অ্যান্সার কি আসবে দেখো বন্ধুরা, আমাদের এই অঙ্কের অ্যান্সার আসবে 234 প্লাস, সরি 234 ইন্টু 18 প্লাস কত হবে বলো 39। এটা হবে আমাদের অ্যান্সার। তো এটুকু ক্যালকুলেশন আমাদের করতে হবে। তো দেখো 4 আসতে 32 2 আর 9 আর 2 11, শেষে ইউনিট ডিজিট 1 আসছে। তার মানে আমাদের অ্যান্সার কত হবে বলো 4251। মানে ইউনিট ডিজিট ধরে আমরা দেখলাম আমাদের অ্যান্সার আসছে কত বলো 4251। একবার দেখে নাও ভালো করে। দেখো 8 আর 4 গুণ করো কত হয় 2, আর 2 নিচে 9 আসবে, তাহলে 9 2 11 মানে আমাদের অ্যান্সার কত আসবে বলো 4251। বন্ধুরা ক্লাসটা করো তোমরা ভালো করে, আমি অনেক বাছাই করা অঙ্ক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের জন্য এনেছি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দেখো একটা বিল অ্যাপ্লাইড টু এ বিল 50,000, ডিফারেন্স বিটুইন ডিসকাউন্ট 40% অ্যান্ড টু সাকসেসিভ ডিসকাউন্ট 36 অ্যান্ড 4%। বলছে দেখো একবার একটাই ডিসকাউন্ট 40%, এটার থেকে সাকসেসিভ ডিসকাউন্ট পরপর দুবার ছাড় দিচ্ছে 36% আর 4%, এই দুটোর তফাৎ কত। তো আমরা আগেও করেছি এখনো বলছি যে আমাদের এরকম পরপর ডিসকাউন্টের ফর্মুলা কি না এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই কি বলো 100। তো দেখো যদি এক্স প্লাস ওয়াই করি 36 প্লাস 4 মানে আমাদের হয়ে যাচ্ছে 40, আর এটা করব 36 ইন্টু 4 বাই 100, তাহলে এটা যাচ্ছে 40, আর এটা 4 6 24, আর 3 4 12 2 14, 1.44। মানে দেখো একটা বলছে 40 আর বলছে এই দুটো 40 থেকে ছাড় কত, তাহলে 40-এর থেকে তো এইটুকুই কম। দেখো একটা বলছে 40%, আর আরেকটা এই দুটো মিলিয়ে কত, তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে এইটা, আর এটাই তো 40-এর থেকে কত কম 1.44 কম। তার মানে 1.44 কার 1.44 করবো না 50,000-এর 1.44% আমরা করে নেবো। তো এখানে দেখো এই দুটোর পর দশমিক তুললাম, তাহলে নিচে একটা 100 লিখতাম, তার জায়গায় আমি দুটো শূন্য কেটে দিলাম, আর এখানে দুটো শূন্য, এই দুটো শূন্যও কেটে দিলাম। তাহলে এটা হবে 4 5 20 আর 5 14 70 দিয়ে কত বলো 72। মানে আমাদের অ্যান্সার আসবে কত বলো, আমাদের অ্যান্সার আসবে রুপিস 720। তো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ভালো অঙ্ক, লজিকটা ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ভালো করে দেখো। এইটুকুটাই কম হচ্ছে, একবার ডিরেক্ট অ্যান্সার করে দিলাম, ঠিক আছে। তো পরের কোশ্চেনে আমরা যাব। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। পরের কোশ্চেন এটা বলছে যে রাজু অ্যান্ড রজত ওয়ার্কিং টুগেদার 5 days টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক। বলছে রাজু দুজনে মিলে যখন কাজ করেছে 5 দিন কাজ করেছে, রাজু অ্যালন ক্যান কমপ্লিট ইন 7 days, রাজু একা 7 দিনে করেছে। তাহলে রাজু আর রজত, তাহলে রজতের কতদিন সময় লাগবে। মানে আমরা এটা জানি যে একজন যদি এক্স দিনে করে আর দুজনে মিলে যদি ওয়াই দিনে করে, তাহলে আমাদের অ্যান্সার হয় এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, বা তোমরা নিজেদের পছন্দের মেথড এফিসিয়েন্সি বা তোমরা ডেসক্রিপটিভ মেথডেও করতে পারো, খুব সহজ অঙ্ক, এটা না করার কিছু নেই। তার মানে আমাদের এটার অ্যান্সার হবে 5 ইন্টু 7 বাই 2, মানে আমাদের অ্যান্সার হবে 35 বাই 2 বা 17 দশমিক কত বলো 5 days। এটা হবে আমাদের অ্যান্সার। বা তোমরা আমি যেটা বললাম ওটাও করতে পারো, যে 1 এর 5 মাইনাস 1 এর 7, তাহলে এখানে হবে 35, আর এটা 7 থেকে 5 মানে 2 এর 35 উল্টে দাও, মানে আমাদের অ্যান্সার হবে 35 বাই কত বলো 2। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সবাই। তো আর বেশি দেরি করবো না, আমরা পরের কোশ্চেনটায় যাব। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, একটা ফিল্ড বলছে দেখো দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থ মাঠের বলে দিয়েছে, বলেছে এটির পরিধি কর্ণের কত গুণ। তার মানে আমাদের এই অঙ্কে পরিধি আর কর্ণ বের করতে হবে। তো আমরা সবাই জানি যে একটা আয়তক্ষেত্রের, এটা আমরা সবাই জানি যে একটা আয়তক্ষেত্রের কর্ণ কি হয়। দেখো একটা আয়তক্ষেত্রের এটা যদি দৈর্ঘ্য এ হয় আর প্রস্থ যদি বি হয়, তাহলে এটা পিথাগোরাস, তাহলে এটা হয়ে যায় √a² প্লাস b², তাহলেই আমরা কর্ণ পেয়ে যাব। তাহলে কর্ণ এটা হলো। আর পরিসীমা বা পেরিমিটার, পেরিমিটার আমরা জানি যে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বা দৈর্ঘ্য প্রস্থ যোগ করে ডবল করে দাও, তাই তো। তাহলে আমাদের এই অঙ্কের উদ্দেশ্য কি না, আমাদের এই অঙ্কের উদ্দেশ্য আগে কর্ণ বের করার, পেরিমিটার বের করা। তো পেরিমিটার তো আমরা দেখি বলে দিতে পারবো যে দেখো এইটা হচ্ছে 150 আর এটা হচ্ছে কত বলো তো 80, তাই তো নাকি। তাহলে 2 গুণিতক 150 প্লাস কত বলো 80, তাহলে 2 গুণিতক হবে কত বলো 0 8 5 13, 8 5 13 2 মানে 230, তার মানে এটা হবে আমাদের কত বলো তো 460। তাহলে আমাদের পরিধি হচ্ছে কত বলো 460, আর
আমাদের কর্ণটা বের করতে হবে, ডায়াগোনাল। ডায়াগোনালটা কত আমরা চট জলদি বের করে নেবো, ডায়াগোনাল বা কর্ণ। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করবো, মানে আমরা 15 এটার স্কোয়ার করব আর 80-র স্কোয়ার করবো, এই দুটো সহজ। দেখো এটা হয়, এটা কত হয় বলো তো, এটা হয় হচ্ছে 15 225, আর এটা হবে 640। তাহলে এটা দেখো রুট ওভার আমার কত আসছে, 0 4 6 আর 5 11 1, দেখো 6 আর 5 11 1, 2 আর 1 3। আচ্ছা ভুলভাল কিছু করলাম নাকি, 15 225, এটা 640, 28 64, 0 4 বসলো, 6 6 আর 5 11 11 হইলো 1 1, সরি সরি 6, এটা কত 225 তো, আর এটা হচ্ছে 640, 28 64 তো, আর সরি আর একটা শূন্য হবে, 6400, সরি সরি। তো আমাদের একটু যোগটা একটু ভুল হয়ে গেছে, কিছু মনে করো না, একটু তাড়াহুড়ো করছি তো। আরে 6400 ঠিকই আছে। তাহলে দুটো শূন্য বসিয়ে দাও, 4 আর 5 গুণ করো 9, 6 আর 2 8, 289। তার মানে এটা হবে 17 ইন্টু 10, মানে আমাদের অ্যান্সার কত বলো তো, 170। তাহলে দেখো, তাহলে এই এবার উত্তর চেয়েছে এটা এর কত গুণ, বলছে এটি পরিধি কর্ণের কত গুণ। তাহলে পরিধি হচ্ছে 460 আর কর্ণ হচ্ছে 170, কাটাকাটি করো। তো এটা আমাদের এবার ভাগ করতে হবে, ভাগ করে দেখো 2 পয়েন্ট দিয়ে অনেকগুলো অ্যান্সার আছে। তাহলে এটা যদি আমরা ভাগ করি 46 আর নিচে 17, 17 দুগুণে হয় 34, এটা 2 1 দশমিক দিয়ে শূন্য বসাবো, 5 17 85, 6 17 6 6 হবে বোধহয়, 6 কিছু আছে কি, 7 দিকে হবে, 7 7 49, 7 7 8 4 11, 7 দিয়ে কত হবে দেখি, 7 7 49 না, হাতে রইলো 4, আর 7 7 8 4 11, হ্যাঁ 2.7 হবে আমাদের কি বলো অ্যান্সার, 2.7। তো আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আমরা যাব। আচ্ছা থ্যাংক ইউ, আজকের সেশনটা এত অবধি। আমরা খুব তাড়াতাড়ি দেখা করছি পরবর্তী সেশনে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।